একঘেয়েমি মাছ খেতে খেতে আর ভালো না লাগলে এইভাবে একবার হাতে মাখা মাছের একটা রেসিপি তৈরি করে ফেলুন। খুব কম সময়ে কম উপকরণে রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমাদের রেসিপি হচ্ছে হাতে মাখা মাছ। তো গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তাহলে আসুন বন্ধুরা, আজকে আমরা হাতে মাখার রেসিপিটি কিভাবে করছি দেখে নিই। রান্নাটি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। আমি 8 থেকে 9 পিস রুই মাছটি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাতলা মাছও নিতে পারেন। আমি পেটি আর গাদা দুটো মিলিয়ে মাছটা নিয়েছি। তো দেখুন সবকটি মাছ আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এইবার এই মাছের উপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা আমি একবারই দিচ্ছি, পুরো রান্নাটা যতটা তেল লাগবে ততটা তেল আমি দিয়ে নিলাম। এইবার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, আর নিয়ে নিলাম 1 চামচ মতো আদা রসুন বাটা, আর নিয়েছি একটা ছোট দারচিনি, এলাচ আর লবঙ্গের টুকরো, একটা করে টুকরো নিয়ে আমি বেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর নিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। আর লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। আমি একটু ঝাল করব, তাই আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। এইবার সব কিছু দিয়ে আমি মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যেহেতু এটা হাতে মাখা মাছের রেসিপি, তাই কিন্তু হাতে খুব সুন্দরভাবে মাছগুলোকে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এবার দেখুন সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিয়ে আবারও মাছের সঙ্গে মশলার সঙ্গে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমি যেই কড়াইতে রান্না করছি সেটার মধ্যেই একেবারে আমি সব কিছু মাখিয়ে নিলাম। আর কোনো রকম পাত্র আমি এই রান্নাতে কাজে লাগবে না, শুধু যেটার মধ্যে রান্না করছি সেটার মধ্যেই আমি মাছটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করতে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। তো দেখুন মাছ কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে ঢেকে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি। তো এবার 15-20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন মাছটা কিন্তু সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এইবার এই ফ্রাই প্যানটা ধরেই আমরা ডিরেক্ট গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। গ্যাস ওভেনটা অন করে দিয়েছি। অন করে দিয়ে এবার আমরা ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রেখেছি। লো করে নিয়ে 2-3 মিনিট পর আমরা ঢাকনাটাকে খুলে দেবো। তো দেখুন 2-3 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে যাচ্ছে। এবার মাছগুলোকে আমরা আলতো হাতে একটা একটা করে উল্টে দেবো। খুব সূক্ষ্ম হাতে কিন্তু মাছগুলোকে উল্টে দিতে হবে, যেহেতু কাঁচা মাছ, তাই কিন্তু খুব সাবধানে মাছগুলোকে উল্টাতে হবে। আর বন্ধুরা, এই মাছের মধ্যে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করিনি। তো মশলার যে জলটা ছিল বা পেঁয়াজ বাটা থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু মাছটি রান্না হয়ে যাবে। তো দেখুন সবকটি মাছ কিন্তু আমি খুব সুন্দরভাবে উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে মাছটাকে আমরা সুন্দরভাবে রান্না করে নেব। সবকটি মাছ দেখুন সুন্দরভাবে উল্টানো হয়ে গেছে। এবার আমরা আবারও ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো ঢাকনা চাপা দিয়ে নিলাম। এইভাবে ঢাকনা চাপা দিয়ে আমরা 25 থেকে 30 মিনিট রান্না করে নেব মাছটিকে, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে। তো দেখুন কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে দিচ্ছি। খুলে দিয়ে আবারও একইভাবে মাছগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে আমরা 2-3 বার মাছগুলোকে ঢাকনা খুলে উল্টে দিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু, তাহলে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো দেখুন আবারও সবকটি মাছ উল্টে দিলাম। উল্টে দিয়ে আবারও আমরা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নেব। মাছটিকে টোটাল আমরা 25 থেকে 30 মিনিট রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, মাছটি কিন্তু 25-30 মিনিট রান্না হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিয়েছি। আর একটু আমি ফ্রাই প্যানের হাতল ধরে একটু নাড়াচাড়া করে নিলাম। তো হাতে মাখা মাছের এই রেসিপিটি কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এই পর্যায়ে আপনারা চাইলে 1 মুঠো কুচানো ধনেপাতাও অ্যাড করতে পারেন। আমি আর ধনেপাতা এর মধ্যে অ্যাড করছি না। এইভাবেই আমরা গরম গরম সার্ভ করব। তো এবার আমরা গ্যাস ওভেনটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে আমরা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরে আমরা গরম গরম এই হাতে মাখা মাছের রেসিপিটি পরিবেশন করব।
বন্ধুরা তাহলে দেখলেন তো আমার হাতে মাখা মাছের রেসিপিটি পুরোপুরি রেডি হয়ে গেছে আর কত সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।